দশমীঘাট মাঠ। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? জানি কেউ খারাপ আছো, কেউ ভালো আছো। কারোর জন্য বৃষ্টিটা অনেক ভালো, জ্বরটা অনেক ভালো গেছে, কারোর জন্য অনেকটাই ক্ষতিকর গেছে। হ্যাঁ, আমিও ভালোই ছিলাম প্রথমে। বৃষ্টি দেখে, এত গরমের মধ্যে বৃষ্টি দেখে সবাই ভালো থাকে, আনন্দ একটা ফিল হয় মনের মধ্যে। এটা দেখে আমারও একটু আনন্দ ফিল হচ্ছিল, কিন্তু যখন বাইরে বেরিয়েছি না, তখন এগুলি দেখে সত্যি অনেকটাই অনেকটাই মনটা ভেঙে গেছে যে এতগুলো গাছ ভেঙেছে। তারপর কারোর বাড়ি, কারোর ঘর, আর কারো কারো তো ঘর টর সব কিছু ডুবে গেছে। এই তুফানটা এসে সত্যি সবাইকে এক রাত্রে সব কিছু চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, আমাদের আমাদের কিছু হয়নি, আমাদের নিজেদের কোনো ক্ষতি হয়নি, ঠিক আছে, মানছি। কিন্তু যাদের ক্ষতি হয়েছে না, ওইগুলি দেখে মানে সত্যি একটা কষ্ট লাগছে মনের মধ্যে যে এরকম হয়েছে। ভগবান মানে প্রাকৃতিক কী না করতে পারে বলো। হ্যাঁ, এখন সবাই বলবে যে আমি ভিডিওর জন্য বাইরে বেরিয়েছি, বাইরে ভিডিও করার জন্য সবাইকে এগুলি দেখাচ্ছি। আসলে না, আমার বাবার গাড়ি আটকে গেছে সকালবেলা, ভোর 4টে 4:30 বাজবে। সকালবেলা গাড়ি আটকে গেছে বাদারঘাট স্টেশনে। তো আমাকে বললো যাওয়ার জন্য, আমি আমার এটা কাকাকে নিয়ে গেছি। মানে ওইখানে তো সকালবেলা এত ভোরে দড়ি টড়ি পাওয়া যায় না, কিছু পাওয়া যায় না, তো আমি ওইগুলি নিয়ে গেছিলাম। হ্যাঁ, আসার সময় দেখছি যে, যাওয়ার সময়ও দেখেছি, কিন্তু আসার সময় দেখছি যে না, ভাবলাম যে ভিডিও একটু করে নিই যে কতটুক ক্ষতি হয়েছে। এতটুক ক্ষতি দেখে আমার এত খারাপ লাগছে। আর যাদের বাড়িঘর ডুবে গেছে, যারা এখন বাড়ি ছাড়া আছে, তাদের কি মানে কি করবে তারা? ভগবান যেন সবাইকে ভালো রাখে, এরকম ক্ষতি যেন কারোর না করে। আমি সত্যি মানে বিকেলবেলা যখন আমি আমার পিসির থেকে ভিডিওগুলি নিচ্ছিলাম, ভিডিওগুলি দেখছিলাম পিসির কাছে, তখন আমার খুবই খারাপ লাগছিল যে এগুলি তো সাধারণ ক্ষতি হয়েছে, কিন্তু ওদের, হ্যাঁ, রাস্তাটা তো হয়তো সবাই চিনতে পারছো, এটা হচ্ছে আমাদের বাইপাস রুট থেকে বনকুমারী বাজার অবধি আমার বাড়ি অবধি আছে। প্রত্যেকটা জায়গায় দেখতে পাবে তোমরা যে প্রত্যেকটা জায়গায় কতটুকু ক্ষতি হয়ে গেছে। কারোর বাড়ির ওয়াল ভেঙে পড়েছে, কারোর বাড়ির গাছ ভেঙে পড়েছে, কারোর কারেন্টের খুঁটি ভেঙে পড়েছে। তো আর আমাদের এখানে দেখো, আমি তো মানে প্রথম সকালবেলা ঘুম থেকে একটু খুশি হয়েছি আমাদের বৃষ্টি হয়েছে, যে পুকুরে অনেকগুলি জল হয়েছে। কিন্তু দেখো চারিদিক দিয়ে দেখে না মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে যে এতগুলি গাছ নষ্ট হয়েছে, এত জল কিভাবে হয়েছে। বনু আর আমি বেরিয়ে পড়েছিলাম যে চল একটু দেখে আসি আমাদের সাইডগুলি, বাড়ির সাইডে বাইরে কী হয়েছে। তো দেখতে দেখতে দেখলাম, দেখো সুপুরি গাছগুলি পুরো আলাদা হয়ে গেছে, বাড়িতে একটা কিছু নেই। তারপর আমি একজনের বাড়ির মধ্যে তো ঘুমিয়ে পড়েছে রাত্রিবেলা, বড় গাছ পড়ে গেছে। এইগুলি এগুলি দেখে মানে সত্যি অনেকটা খারাপ ফিল হচ্ছিল। আর আমার পিসির বাড়ি হচ্ছে দশমী ঘাটের দিকে, ওই দিকে তো নদীর জল একদম বাঁধ ভেঙে গেছে, নদীর বাঁধ ভেঙে তারপর বাড়িতে জল ঢুকে গেছে। দেখতেই পাচ্ছ রাস্তাগুলি কি অবস্থা হয়েছে, কারোর বাড়ি ডুবে গেছে, কারোর গাছগুলি, কারোর স্কুল, মানে সত্যি ভগবান সবাইকে ভালো রেখো ভোলানাথ, এরকম যেন কারোর দিন না হয়। কারোর জন্য বৃষ্টিটা অনেক খুব ভালো, অনেক আনন্দে কাটছে, কারোর খুবই কষ্টকর কাটছে। হ্যাঁ, আমার কাছেও ভালো লাগছিলো প্রথম, কিন্তু এগুলি দেখে সত্যি আমি চাই না এরকম বৃষ্টি, এরকম ঝড় হোক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সতর্ক থেকো। এরকম থেকে যদি এরকম দুর্যোগ আসে মোকাবেলার জন্য অবশ্যই সতর্ক থাকবে। আর ভগবান যেন সবাইকে ভালো রাখে ভোলানাথ, এরকম অবস্থা কারোর না আসুক কোনো দিন।